আদম ও হাওয়া গাছের পাতা কেন গায়ে জড়িয়ে নিয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী হিসেবে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। এই ক্ষেত্রে সূরা সওয়াদের ৭৫ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ বলছেন, হে ইবলিস, আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সেজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি অধিকতর মর্যাদাবান সম্পন্ন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটির সকল উপাদানের সারনির্দেশ একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় এক প্রকার মাটি দিয়ে সুন্দর একটি অবয়ব তৈরি করলেন। অতঃপর তাতে রূহ ফুঁকে দিয়ে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজর থেকেই হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হলো। আর এই কারণেই মূলত স্ত্রী জাতি স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পরে আকৃষ্ট হয়ে থাকে। তো যাই হোক, বিভিন্ন বিষয়বস্তু অতিবাহিত হওয়ার পরে তাদেরকে জান্নাতে বসবাস করতে দেওয়া হলো এবং পাশাপাশি তাদেরকে একটি গাছ ও সেই গাছের ফল থেকে দূরে থাকতে বলা হলো। যেমন এই ক্ষেত্রে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং এর যেখানে ইচ্ছা সেখান থেকে প্রাণ ভরে খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা জালেমদের মধ্যে গণ্য হবে। ডিয়ার অডিয়েন্স, এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন কী হিসেবে তাদের দুজনকে ওই গাছ থেকে দূরে থাকতে বলেছেন সেটা তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হয়তো আল্লাহ তাআলা তাদের মন পরীক্ষার জন্যই তাদেরকে দূরে থাকতে বলেছেন। আর যেই গাছ থেকে তাদেরকে দূরে থাকতে বলা হয়েছিল সেটি কী গাছ, এটি পবিত্র কোরআনে কারিমে স্পষ্টভাবে বলা হয়নি। আর এটা জানারও বিশেষ কোনো প্রয়োজন নেই, কেবল এতটুকু জেনে নেওয়াই যথেষ্ট যে জান্নাতের বৃক্ষরাজির মধ্য থেকে এটা এমন একটি গাছ ছিল যার ফল খেতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রীকে নিষেধ করেছিলেন। কিন্তু শয়তান তো আদম এবং বনি আদম উভয়ের পিছনেই লেগেছিল। তাকে যখন সেজদা করতে বলা হয়েছিল অতঃপর সে করেনি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছিলেন। এর সব কিছু মুলেমালে সে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দোষী করে এবং মনে মনে দৃঢ় সংকল্প করে নেয় যে যেহেতু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদমের জন্য বিতাড়িত হয়েছি, সেহেতু আমি বনি আদমকে কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে চলতে দিব না। অতঃপর জান্নাতে যখন তাদের দুজনকেই একা পাওয়া গেল, তখন সাথে সাথে তাদেরকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। তাদেরকে বোঝাতে শুরু করলো যে এই গাছের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এই গাছের ফল যদি কেউ একবার খেয়ে ফেলে তাহলে সে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জীবন পেয়ে যাবে। তাই এর ফল খেতে হলে তার বিশেষ একটি শক্তি দরকার, অর্থাৎ জান্নাতি হতে হবে। আর যেহেতু তোমরা এতদিন জান্নাতে ছিলে না, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু এখন তো তোমরা জান্নাতেই আছো এবং কয়েকটা দিন গত হয়ে গেছে, তাই তোমাদের শক্তিও অর্জন হয়ে গেছে। সুতরাং তোমরা যদি এখন এই গাছের ফলটি খাও তাহলে তোমাদের কিছু হবে না, বরঞ্চ এই গাছের বৈশিষ্ট্য ও উপকারিতাগুলো তোমরা অর্জন করতে পারবে। এভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে অবশেষে ওই গাছটির ফল খেয়ে ফেললো। এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেন, অতঃপর শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল যাতে তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন রাখা হয়েছিল তাদের পরস্পরের সামনে প্রকাশ করতে পারে। সে বলতে লাগলো, তোমাদের প্রতিপালক অন্য কোনো কারণে নয়, বরঞ্চ কেবল এই কারণে এই গাছ থেকে তোমাদেরকে বারণ করেছিল যাতে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী জীবন লাভ করো। সে তাদের সামনে কসম খেয়ে বলল, বিশ্বাস করো আমি তোমাদের কল্যাণকামীদের একজন। ডিয়ার অডিয়েন্স, এই ক্ষেত্রে একটি বিষয় দ্রষ্টব্য, সেটি হচ্ছে অনেক নাস্তিকদেরই প্রশ্ন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যদি সমস্ত জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েই থাকতেন তাহলে শয়তান কিভাবে তাকে ধোঁকা দিল? তার জ্ঞানে কি এতটুকু ধরলো না যে আল্লাহ আমাকে নিষেধ করেছে খেতে, আর শয়তানের কথায় আমি কেন খাবো? তাকে যদি আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েই থাকতো এবং সে যদি নবী হতো তাহলে অবশ্যই সে শয়তানের ধোঁকায় পড়তো না। ডিয়ার অডিয়েন্স, এই ক্ষেত্রে তাদের প্রশ্নটি কিন্তু যুক্তিসঙ্গত, কিন্তু পয়েন্টটি ভুল। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ধোঁকায় পড়ার কারণ হচ্ছে সে তাকে বিশ্বাস করেছিল, যেটা পবিত্র কোরআনে কারিমের আয়াত থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় যে শয়তান তাদেরকে কসম দিয়ে বলেছিল, আল্লাহর কসম, বিশ্বাস করো আমি তোমাদের জন্য কল্যাণকামীদের মধ্য থেকে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম খেয়ে কেউ যে মিথ্যা বলতে পারে এটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বাস করতে পারেনি। আল্লাহর নামে কসম খেয়ে তাদেরকে বলার কারণে তারা শয়তানের কথাটি বিশ্বাস করে নেয়। তো যাই হোক, তারা ওই ফল খেয়ে নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগ করে। এই ক্ষেত্রে সূরা আরাফের পরের আয়াতে বলা হয়েছে, এভাবে সে উভয়কে ধোঁকা দিয়ে নিচে নামিয়ে দিল। সুতরাং যখন তারা সে গাছের স্বাদ গ্রহণ করলো তখন তাদের উভয়ের লজ্জাস্থান উভয়ের সামনে প্রকাশ পেয়ে গেল। অনন্তর তারা জান্নাতের কিছু পাতা জোড়া দিয়ে নিজেদের শরীরে জড়াতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বলেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে বারণ করিনি এবং তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? অর্থাৎ এই আয়াত থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে যখন তারা ওই গাছের ফলটি খেয়েছিল সাথে সাথে তাদের থেকে জান্নাতের পোশাক সরে যায় এবং আশেপাশে বিদ্যমান থাকা পাতা দিয়ে তারা নিজেদের শরীর জড়াতে থাকে। এর দ্বারা বোঝা গেল যে উলঙ্গ না থাকা ও সতর ঢাকা মানুষের স্বভাব ধর্ম।
তারা তো সর্বপ্রথম মানব ছিল, তাদেরকে বলাও হয়নি যে তোমরা লজ্জাস্থান ঢেকে ফেলো, তাও তারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। নিজেদের সতর তথা লজ্জাস্থানগুলো ঢেকে রাখা এটা আমাদের মানবিক চাহিদা, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় আজকে আমাদের ভিতর থেকে এই বিষয়টি একেবারে উঠে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দিন, জাযাকুমুল্লাহ। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি উপকৃত হবে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই, নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।